এই কোরআনটি যখন আপনি তেলাওয়াত করবেন তাড়াহুড়া করবেন না। অনেক মায়েদের অভ্যাস আছে, ও সারা বছর কোরআন পড়ুক আর না পড়ুক, রমজান মাস আসলে এক খতম পড়বেই পড়বে। একদম রুটিন করে নিয়েছে যে হ্যাঁ এক খতম পড়তে হবে, আর 27-এর দিন খতম করতে হবে। কবে? 27-এর দিন, 27 দিন পর্যন্ত, মানে যেদিন রমজান 26টা রোজা সেদিন খতম করে ইমাম সাহেব বলবে হুজুর 500 টাকা 200 টাকা 100 টাকা দিচ্ছি, এটা আমার বাপের নামে, মায়ের নামে, দাদার নামে, দাদির নামে, শ্বশুর শাশুড়ি, আমার আত্মীয় স্বজন, মোটামুটি 14-15 জন নামের একটা লিস্ট দিয়ে দিল, এদের নামে কোরআনটা আপনি বক্সে দিন, পৌঁছে দিন। কি করে না, ওই যে এক মাসে খতম করলো আর 12-11 মাস কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, এরকম করলে কিন্তু আমাদের হবে না। আমাদের সারাদিন যে 24 ঘন্টা টাইম, এই টাইমের মধ্যে সংসারের কাজ, স্বামীর খেদমত, বাচ্চার দেখাশোনা, সংসারের দায়িত্ব পালন করার সাথে প্রত্যেকটি মা, প্রত্যেকটি বোন, প্রত্যেকটি চাচি, প্রত্যেকটি ভাবি, প্রত্যেকটি বাড়ির মহিলাদের দিনে এক টাইম, 1 ঘন্টা হোক, 30 মিনিট হোক, 20 মিনিট হোক, 10 মিনিট হোক, আর 5 মিনিট হোক না কেন, প্রত্যেক দিন নিয়মিত কোরআনুল কারীম পড়বো, তেলাওয়াত করব। আমার বাড়িতে রহমত হবে, আমার বাড়িতে শান্তি হবে, আমি কোরআন অনুযায়ী জীবন যাপন করব। এই রকম একটা সিদ্ধান্ত আমাদের মায়েদের নিতে হবে। আল্লাহ আমাদের মায়েদের তৌফিক দিক, সকলে বলি আমিন। এখন কোরআন যখন পড়বো, তাড়াহুড়া করব, হাই স্পিডে পড়বো, 5G গতিতে পড়বো, না ধীরে ধীরে থেমে থেমে পড়বো? কিভাবে কোরআন পড়বো? এটা কোরআন বলছে 29 নম্বর পারা, সূরার নাম মুজাম্মিল, 4 নম্বর আয়াত। কোরআন কি শোনাচ্ছে? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তুমি কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবে, থেমে থেমে, বুঝে বুঝে, তারতিলের সঙ্গে, যেখানে যেমন ভাবে উচ্চারণ করতে হয়, যেখানে যেমন ভাবে পড়তে হয়, সেইভাবে তুমি কোরআনুল কারীম পড়ো। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলি আল্লাহুম্মা আমিন। আর এই কোরআন হলো আমাদের জীবনের যদি সমস্ত সমস্যার সমাধান আমরা যদি পেতে চাই, একমাত্র কোরআন ধরতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে। কারণ আসমান থেকে প্রথম যে কথাটা পৃথিবীবাসীর জন্য নাজিল হয়েছে, ওই কথাটা ছিল তুমি পড়ো। আশ্চর্য কিতাব। কোরআন শুরু হলো পড়াশোনা দিয়ে, কোরআন শুরু হলো তুমি পড়ো, কোরআন শুরু হলো তোমার জীবনে পড়তে হবে। আমরা মুসলমানরা সবচাইতে সময় নষ্ট করি। কিরকম? একটা মুসলিম এলাকায় বাজারে যাবেন, চায়ের দোকানে যাবেন, সন্ধ্যাবেলা দেখবেন চা খাচ্ছে 12 জন, চায়ের দোকানে একটা এলসিডি, একটা টেলিভিশন, একটা এলসিডি লাগানো আছে, 20 জন 25 জন মিলিয়ে কেউ 10 জন তাস খেলছে, কেউ সেখানে লটারির টিকিট কাটছে। আর চায়ের দোকানে যত ভিড়, এই গল্প, ঠাট্টা, গীবত, পরনিন্দা, পরচর্চা, রাজনীতির কথা, এইসব বলতে বলতে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা হয়ে গেল। রাত 9টার সময় গিয়ে বাড়িতে শুয়ে পড়লো। আপনি পেলেনটা কি? আপনি কি অর্জন করলেন? অপরদিকে যারা খ্রিস্টান, যারা ইহুদি, পৃথিবীর অন্যান্য জাতি যারা নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে, যাদের কাছে সমস্ত রকম সব কিছু মারণাস্ত্র রয়েছে, পরমাণু বোমা রয়েছে, তারা 24 ঘন্টা পড়াশোনা করে, গবেষণা করে এগিয়ে যাচ্ছে। আর আমরা খাবো কি, ঘুমাবো কোথায়, থাকবো কি, আমার ছেলের কি হবে, এই করতে করতে জীবন শেষ। আমাকে পড়তে হবে, আমাকে অ্যানালাইসিস করতে হবে। জলসায় আমরা বক্তব্য খুব শুনতে পছন্দ করি, কিন্তু আমাদের জীবনে পড়াশোনার সঙ্গে আমাদের সম্পর্ক কতজনের আছে? একটা মুসলিম এলাকায় দেখবেন, আর একটা হিন্দু এলাকায় দেখবেন, একটা খ্রিস্টান এলাকায় দেখবেন। মুসলিম এলাকায় স্কুলগুলিতে মেয়েরা বেশি সংখ্যা পড়াশোনা করে, ছেলেরা পড়াশোনা করে না। হয়তো 2-4টে ছেলে ক্লাস 4, 5, 6 পর্যন্ত পড়লো, নামমাত্র মাধ্যমিক পড়ে কেউ ব্যাঙ্গালোর, কেউ মুম্বাই, কেউ গুজরাট, কেউ কেরালা, কেউ সৌদি আরব, কুয়েত, কাতারে চলে গেল, ডলার কামাচ্ছে, কেউ টাকা ইনকাম করে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। 28-30 বছর বয়স পর্যন্ত জমি জায়গা কিনে, ঘর বাড়ি কিনে, গাড়ি বাড়ি কিনে সেটেলমেন্ট হয়ে গেল, একটা সুন্দরী ফুলটুসি বিয়ে করে সারা জীবন সংসার চলছে। এইভাবে চলবে? এইভাবে চলবে? প্রত্যেকটা বাচ্চাকে, প্রত্যেকটা সন্তানকে স্কুলে পড়াশোনা বাধ্যতামূলক করতেই হবে। আর সেই সাথে আমাদের সন্তানরা যারা প্রজন্ম পরবর্তী নেক্সট জেনারেশন যারা আসছে ভাই, তারা যাতে মদের দিকে, সুদের দিকে, জেনা ব্যভিচারের দিকে, গান বাজনার দিকে যাতে ঝুঁকে না পড়ে, প্রত্যেকটা বাচ্চাকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। সোনার জবানে বিশ্বনবী বলে গেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলিম মানেই তাকে জ্ঞান চর্চা করা ফরজ। আমরা শিক্ষার জন্য টাকা খরচ করি না, শিক্ষার জন্য টাকা খরচ করতে চাই না।
তাই আমাদের স্কুল দরকার, আমাদের কলেজ দরকার, মিশন দরকার, আর মক্তব দরকার। আর মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষার বিকল্প নাই। আমি একটা উদাহরণ দিয়ে আমরা আবার বক্তব্য প্রবেশ করছি। গত 4 দিন আগে আমার প্রোগ্রাম ছিল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানা। তমলুক নাম শুনেন নাই? মাতঙ্গিনী হাজরা, কি গো, যারা ইতিহাস পড়েছেন নিশ্চয়ই জানেন মাতঙ্গিনী হাজরাকে। তো ওনার এলাকায় ওই পূর্ব মেদিনীপুর গেলাম। গ্রামে প্রায় 400 মুসলিম বাড়ি আছে, একটাই মাত্র মসজিদ, দুতলা মসজিদ, বিশাল বড় একটা মসজিদ। সেখানে মুনাজ্জাম মক্তব চালু আছে। এখানে ওলামারা আছেন, অনেক বড় বড় ওলামারা, জানেন। আপনাদের বর্ধমান জেলায় কতটুকু চালু হয়েছে জানি না। মুনাজ্জাম মক্তবের যে সিস্টেম চালু হয়েছে, 270 জন ছাত্রছাত্রী স্টুডেন্ট সেই মসজিদ ভিত্তিক দিন শিক্ষা করছে তারা। মানে মসজিদ থেকে নামাজ, রোজা, হজ, জাকাত, হালাল, হারাম, জায়েজ, নাজায়েজ, বৈধ, অবৈধ, পুরো বেসিক নলেজটা, পুরো ইসলামের শিক্ষাটা তারা মসজিদ থেকে শিক্ষা নিচ্ছে। একটা ইমাম সাহেব নয়, 4 জন উলামা, 4 জন মাওলানা সাহেব সেখানে নিয়োগ করেছে কমিটি থেকে। কি বলছি কথা বুঝতে পারছেন না? 270 জন ছাত্র মক্তবে পড়ে। প্রতি বছর বাচ্চারা কোরআন শিখছে, দিন শিখছে। আর আমাদের অধিকাংশ পশ্চিম বাংলার মসজিদগুলিতে শুধুমাত্র নামাজ পড়ানোর জন্য, গরু জবাই করার জন্য, ছাগল জবাই করার জন্য, বিয়ে পড়ানোর জন্য, জানাজার নামাজ পড়ার জন্য, মুরগি জবাই করার জন্য ইমাম রেখেছে। হ্যাঁ, নামাজ পড়াবে, মুরগি জবাই করবে, আর মরে গেলে একটু জানাজা পড়িয়ে কবরে শুয়ে দিয়ে একটু দোয়া করে দেবে, ওর জন্য তো ইমাম সাহেব না। ভাই, ইমাম রাখার উদ্দেশ্য তিনি গাইড, তিনি গাইড দেবে সমাজে, তিনি নেতৃত্ব দেবে, তিনি মসজিদ থেকে সমাজ পরিচালনা করবে। এমন একজন ইমাম মসজিদে যেন থাকে যে ইমাম সমাজের সমস্ত মানুষের সাথে মিশে সমাজ থেকে মদ, জুয়া, জেনা, ব্যভিচার, অপরাধগুলি, গান বাজনার মতো কোনো কাজ ইমাম সাহেব হতে দেবেন না। এই কাজগুলি যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমরা সফল হব। ইনশাআল্লাহ বলেন, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআনের একটু ছোট্ট পরিচয় দিয়ে দিলাম। কোরআন ধীরে ধীরে পড়তে হয়, আস্তে আস্তে পড়তে হয়। কোরআনের একটু পরিসংখ্যান দিয়ে দিই। এর মধ্যে 30টা পারা আছে, 114টা সূরা আছে, 540টি রুকু আছে, 6666টি আয়াত আছে, 86,430টি শব্দ আছে, 2,23,760টি অক্ষর আছে। এই হলো কোরআনের ছোট্ট একটি মানে পরিসংখ্যান। এর মধ্যে মাক্কি সূরা আছে কিছু, মাদানী সূরা কিছু আছে, 14টা অথবা 15টি সেজদা আছে, যে আয়াতগুলি পড়লে সেজদা দিতে হয়। 1000 সায়েন্সের কথা আছে, 1000 জান্নাতের আশা দেওয়া রয়েছে, 1000 সেন্টেন্স রয়েছে যেটা জাহান্নামের বিষয়, 500-র উপরে দোয়ার মতো কথা আছে, নামাজের কথা আছে 82 বার, জাকাতের কথা বলা আছে 52 বার, হজের কথা বলা আছে, রোজার কথা সূরা বাকারার মধ্যে বলা আছে, বিধি বিধান, পুরো জীবনটা আপনি কিভাবে সাজাবেন সব কিছু কোরআনের মধ্যে আল্লাহ সাজিয়ে দিয়েছে। দুর্ভাগ্য এই জাতির, আমরা পড়িনি, আমরা গবেষণা করিনি। আগামীতে কোরআন পড়বো, গবেষণা করব ইনশাআল্লাহ। বলেন। আর একটা কথা বলছি, প্রত্যেকটি মসজিদ ভিত্তিক লাইব্রেরি তৈরি করুন। লাইব্রেরিটা কি? সেখানে কোরআনের অনুবাদ থাকবে, হাদিসের কিতাব থাকবে, সাহাবাদের জীবনী থাকবে, ইসলামের ইতিহাস থাকবে, মুসলমানরা নেতৃত্ব দিয়ে গোটা পৃথিবী কিভাবে শাসন করেছিল, এইটা আজকে আমাদের সন্তানের জানা নাই। আমার সন্তানের সামনে মেসি, রোনাল্ডো, নেইমার, বিরাট কোহলি, বড় বড় ক্রিকেটার, বড় বড় রাজনীতিবিদ, বড় বড় সিনেমার আর্টিস্টদের নাম বলুন, এরা 10টা 12টা বলে দেবে। জিজ্ঞাসা করুন যে ওই খালিদ বিন ওয়ালিদকে চেনো? কোন খালিদ? আমাদের এই যে চা বিক্রি করে, চেনে না। আল্লাহু আকবার। এই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ইউরোপ, আফ্রিকা, এশিয়া মহাদেশে ইসলামের প্রচার প্রসার হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা চেনে না। ওমরকে চেনো? ওমর? বললে হ্যাঁ চিনি, আমাদের পাড়ায় ওই তো ওখানে ওই সবজি বিক্রি করে। ওমর? ওমর কেন? যে ওমর ছিল ইসলামের দুশ্মন, কোরআন শোনার পরে, কোরআন পড়ার পরে, নবীর সংস্পর্শে আসার পরে এই ওমর হয়ে গেল। আল্লাহর নবী বলছেন আমার পরে কেউ নবীও হবে না, রাসূলও হবে না। যদি কেউ হতো লাকানা উমর, আল্লাহ রাব্বুল আলামিন উমরকেই নবুয়ত দিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। এত কোয়ালিফিকেশন, এত কোয়ান্টিটি, এত কোয়ালিটি ওমরের মধ্যে ছিল। আমাদের সন্তানরা সেই শিক্ষা থেকে বঞ্চিত। তাই প্রত্যেকটা মসজিদে
10টা 20টা 30টা 50টা কিতাব দিয়ে ছোট্ট করে একটা লাইব্রেরি তৈরি করুন। এতে থেকে কি হবে, আমাদের শিক্ষিত ছেলেরা, আমাদের প্রজন্ম যারা আসছে, এরা মসজিদে নামাজ পড়ার সাথে সাথে দ্বীন, ইসলাম, মুসলমানদের সম্পর্কে, আমাদের ইতিহাস সম্পর্কে মিনিমাম একটা কনসেপশন তৈরি হবে। তখন জাতির কাছে ইসলামের অবদানটা অনেক বেশি থাকবে। আমাদের মুসলিম সমাজে গরু জবাই করা ছাড়া, বিয়ের সময় কলেমা ছাড়া, বছরে একবার জলসা দেওয়া ছাড়া, দাওয়াত ও তাবলীগ ছাড়া, এই কয়েকটা নামমাত্র কাজ ছাড়া আর আমাদের যেন কোনো কর্মসূচি নাই। অথচ মুসলমানদের কাজ কি এটাই? কি গো বাবাজিরা, সকলে ইসলামের কথাগুলো শুনবার আমল করব জীবনে, বলি ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সরাসরি 8টা 10টা কোশ্চেন করা হয়েছিল। এই কোশ্চেনগুলো একটু আপনাদের কাছে বলে নিই, নেওয়ার পরে আমরা খাঁটি মুমিনের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন, আল্লাহর নবীর কাছে কি করা হলো? কোশ্চেন, প্রশ্ন করা হলো। কাদের পক্ষ থেকে? কখনো কাফেরদের পক্ষ থেকে, আর কখনো মুসলমানদের পক্ষ থেকে। সরাসরি নবীর কাছে কি কি কোশ্চেনগুলো করা হয়েছে নবীর জীবনে, আল্লাহ সে কথাগুলি কোরআনে কোট করে দিয়েছেন। এখন আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি। আচ্ছা, আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? একটু তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ স্লোগান হচ্ছে আল্লাহু আকবার। মুসলমানের শ্রেষ্ঠ স্লোগান হচ্ছে আল্লাহু আকবার। জন্মের পরে যেদিন আমার কানে আজান দিয়েছিল, সেদিন কি শব্দ শুনিয়েছিল? আল্লাহু আকবার। যেদিন পৃথিবী থেকে চলে যাব, জানাজার নামাজের তাকবীর কটা? 6টা, তাই তো বাবা? জানাজার নামাজের তাকবীর 4টে না 6টা? কনফিউশন হয়ে গেছে। কটা? আর ঈদের নামাজে 6টা। ঈদের নামাজের সময়, ঈদের নামাজটা জানাজায় পড়তে শুরু করেছে, আল্লাহু আকবার। লাশকে সামনে রেখে হাত তুলছেন, কি হলো তুই জানাজার নামাজ, ঈদের নামাজ পড়ছে? প্র্যাকটিস নাই। এজন্য ইসলাম প্র্যাকটিস করতে হয়। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের মানে কি? আল্লাহ সবচাইতে বড়, তিনি গ্রেটেস্ট, তিনি মহান, তার চাইতে বড় পাওয়ারফুল, তার চাইতে সুপার পাওয়ার, তার চাইতে সর্বশক্তিমান আর পৃথিবীতে কেউ হতে পারে না। আমাদের কাছে আল্লাহ আছে, আমরা আল্লাহর গোলাম। তাই সকলে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। স্লোগান আমাকে জন্মের পরে কানে শুনিয়ে দিয়েছিল। আর যেদিন আমি আব্দুল্লাহ জুবায়ের এবং আপনারা সবাই পৃথিবী থেকে চলে যাবেন, জানাজার নামাজের 4 বার তাকবীরের সময় কি বলবে? আল্লাহু আকবার। বলার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলে যখন শেষ হয়ে যাবে, সেখানে আল্লাহর নাম, জন্মের শুরুতে আল্লাহর নাম, আর জন্মের শেষে মৃত্যুর সময় কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নাম নিয়ে জন্মেছি, মরণের সময় আল্লাহর নাম নিয়ে কবরে যাব, বলি ইনশাআল্লাহ। এখন এদিকে দৌড়াচ্ছেন, এখন নামাজ কাজা করছেন, এখন জীবনে গাফিলতি করছেন, কিন্তু আল্লাহর নাম ছাড়া চলতে পারবেন না। কি গো ভাই? জন্মের পরে কানে আজান কি দেয়নি? দিয়েছে না দেয় নাই? আরে বলছেন না কেন? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? পালানোর রাস্তা আছে? এই যে গত 2 দিন আগে গুজরাটের আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের কমিটি থেকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছে যে গেটের কাছে জ্যাম না করে, প্রচুর জায়গা সামনে আছে, বাম সাইডে আছে, মাঝখানেও আছে, প্লিজ আপনাদের অনুরোধ করছি একটু সামনের দিকে এগিয়ে আসেন, গেটটা একটু ফাঁকা রেখে দেবেন। এটা আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আরেকবার আবেদন করলাম। এই যে প্লেন ক্র্যাশ হলো 2 দিন আগে, আপনারা দেখেছেন তো খবরে? বলে হুজুর এই পুরাতন গল্প বলে আপনি টাইম নষ্ট করছেন, এখানে শিক্ষা আছে। AI-171 বোয়িং, এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান, যেটা আহমেদাবাদ
সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ করে লন্ডনের উদ্দেশ্য যাত্রা করেছিল। 40 থেকে 42 সেকেন্ডের মধ্যে টেক অফ করার পরে প্লেন ক্রাশ হয়ে 242 জন যাত্রী একজন ছাড়া এমন ভাবে পুড়ে ছাই হয়ে গেল, লাশ চেনা যাচ্ছে না, মুখ চেহারা কোনো অংশ তাদের চেনার উপায় নাই। আপনি ভেবেছেন যারা 1 মিনিট আগে 2 মিনিট আগে প্লেনে সফর করে হাসি মুখে ফেসবুকে ইউটিউবে তাদের আত্মীয় স্বজনের কাছে ছবি পাঠিয়ে দিয়েছিল হাসি মুখে প্লেনে উঠেছি, তারা কোনোদিন কি জানতো যার 1টা মিনিট পরে আমরা পুড়ে ছাই হয়ে যাব, আর জীবনে কোনোদিন আমাদের আত্মীয়র সাথে দেখা হবে না? জানতো তারা? জোরে বলেন। জীবনটা কত অনিশ্চিত, জীবনটা কত ছোট, আমাদের জীবনটা কোনো সিওরিটি নাই, কোনো ইন্স্যুরেন্স নাই, কোনো নিশ্চয়তা নাই, যে কোনো মুহূর্তে আমি যে কোনো ভাবে চলে যেতে পারি। তাই যাওয়ার আগে যেন আমি আল্লাহর হুকুম রসুলের তরিকা আমার জীবনে ধরে নিতে পারি। আল্লাহ তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। চলুন আল্লাহর নবীর জীবনে কি কি প্রশ্ন করা হয়েছিল, এই প্রশ্ন করা করেই ইমানদারের কোয়ালিটি 2-3টে বিষয়ের উপর আলোচনা করে আমরা কথা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। নবীর কাছে প্রথম প্রশ্ন হচ্ছে পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 4, আয়াত নম্বর 189, সূরা বাকারা। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী আপনি বলুন, আকাশে যে নতুন চাঁদ উদয় হয়, কি ভাই, যে মাস চেঞ্জ হয়, মাস পাল্টায়, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। আরবি মাস কটা? জোরে বলেন। আরবিতে 12টা, বাংলাতেও 12টা, ইংরেজিতে 12টা। এই যে মাসটা চেঞ্জ হলো, নতুন মাস পড়ে গেল, এটা কি দেখে, কিসের দ্বারায় মাস চেঞ্জ হলো? জোরে বলেন। চাঁদ। নবীকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। নতুন চাঁদকে আরবিতে বলে হিলাল। কোন চাঁদকে বলে? নতুন চাঁদকে বলে হিলাল। আর এমনি যে ওই পূর্ণিমা বা এমনি যে চাঁদের স্বাভাবিক অবস্থা, ওটাকে বলা হয় কমারুন। এটা চাঁদ, একটা হলো হিলাল আর একটা হলো কমারুন। যেখানে হিলাল শব্দ আল্লাহ ব্যবহার করছে, কি বলছে? ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। হে নবী আপনাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হয়, নবী আপনি বলুন নতুন চাঁদটা কি, এটার সিগনিফিকেন্স কি, এটার ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি? আমার নবী তো কোনো সায়েন্টিস্ট ছিল না, আমার নবী জ্যোতির্বিজ্ঞানী ছিল না, নবী চাঁদ নিয়ে কোনোদিন নাসায় গবেষণা করেনি। করেছে নবী? নাসার বিজ্ঞানী ছিলেন নবী? না, চাঁদ নিয়ে কখনো গবেষণা করেনি নবী, নাসার কোনো বিজ্ঞানী ছিল না। নবীর কাছে প্রশ্ন হলো, হে নবী আকাশের নতুন চাঁদ সম্পর্কে আমাদের মিনিমাম কনসেপশন দিন, আমাদের কিছু একটা ধারণা দিন। আল্লাহর নবী চুপ আছেন, কোনো উত্তর দিচ্ছে না। জিব্রাইল চলে আসলো। আমি আগে শুনিয়েছি না, নবীর কাছে ওই মেসেঞ্জার বার্তা বা কোরআনের ওহীগুলো কোন ফেরেশতা দিয়ে আল্লাহ পাঠাতেন? জোরে বলেন। জিব্রাইল। জিব্রাইল কি বলছে? জিব্রাইল এসে নবীকে শুনিয়ে দিল, উলহিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ। হে আল্লাহর নবী, চাঁদকে আল্লাহ সৃষ্টি করেছেন এজন্য তোমরা দিন, মাস, সপ্তাহ, বছর এগুলিকে নির্ধারণ করবে। এজন্য আমার আল্লাহ চাঁদকে তিনি বিনা পয়সার ক্যালেন্ডার হিসাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুসলমানের ধারণা রবিবার দিন বাঁশ কাটা যাবে না, চৈত্র মাসে বিয়ে করা যাবে না, বৃহস্পতিবার এই কাজটা করা যাবে না, মঙ্গলবার চুল কাটা যাবে না, সন্ধ্যার সময় এই কাজ করা যাবে না, অমাবস্যার রাতে এই কাজ করা যাবে না। হ্যাঁ, এরকম এখন কুসংস্কার আছে মুসলমানদের। চৈত্র মাসে বিয়ে নাই, বৃহস্পতিবার বাঁশ কাটে না, সন্ধ্যা হয়ে গেছে, আজান হয়ে গেছে, বলছে দোকান থেকে আর বাকি দেওয়া যাবে না। কেন? বলে সন্ধ্যার পরে বাকি দিই না। আরে অপদার্থ, এটা কি? ইসলামে কোনো কুসংস্কার, কোনো সুপারস্টিশন নাই। মাস, বছর, দিন এগুলি কোনো ভালো মন্দ আমাদের বহন করে আনে না। অনেক মুসলমান এখনো আছে, অনেক মুসলমান এখনো আছে বিয়ে করার সময় ভালো দিন আর খারাপ দিন বাঁচে। আরে দিন ভালো আর খারাপ, আল্লাহর কাছে সব দিন তো ভালো। কি ভাই, আল্লাহর কাছে কোনো খারাপ ভালো দিন আছে নাকি? এই যে চাঁদ সম্পর্কে নবীর কাছে প্রশ্ন হলো, চাঁদটা কি? বিজ্ঞানীরা বলল চাঁদ হলো পৃথিবীর একটা ন্যাচারাল স্যাটেলাইট।
ন্যাচারাল স্যাটেলাইট। চাঁদ হলো পৃথিবীর একদম প্রাকৃতিক উপগ্রহ, পৃথিবীর সব একটাই উপগ্রহ চাঁদ, ওটা একদম ন্যাচারাল স্যাটেলাইট আল্লাহর পক্ষ থেকে। 2 নম্বর হলো চাঁদ আছে বলে সমুদ্রের যে জোয়ার ভাটা হয় এটা চাঁদের জন্যই হয়। 3 নম্বর হলো আমরা যে রাতের বেলা আকাশে চাঁদ দেখি না, যে আলো দীপ দীপ করে আলো জ্বলে, আর তারপরে যখন এই পূর্ণিমা রাত্রে চাঁদটা উদয় হয় একটা চাঁদের আলো গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়, এটা দেখেছেন না দেখেন নাই? এই চাঁদ দেখেন নাই, এ কারা এরা? চাঁদের আলো দেখেছেন তো? হ্যাঁ, চাঁদের কোনো আলো আছে? আমরা মনে করি চাঁদের আলো, কিন্তু বিজ্ঞানীরা বলছে চাঁদের কোনো আলো নাই। কোরআনও একই কথা বলছে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা ওয়াসিরাজাও ওয়া কমারাম মুনীরা। আকাশে আল্লাহ একটা প্রতিবিম্ব সূর্য দিয়েছে, ওই সূর্যের প্রচন্ড গতিটা, সূর্যের আলোটা চাঁদের উপরে পড়ে। চাঁদের আলো তো, সূর্যের আলো যখন চাঁদের উপরে পড়ে, চাঁদ থেকে রিফ্লেক্টেড হয়ে আলোটা ছড়িয়ে পড়ে, ওটাকে আমরা বলি চাঁদের আলো। কিন্তু বিজ্ঞান বলছে চাঁদের কোনো নিজস্ব আলো নাই। 4 নম্বর হলো চাঁদের একটা সুন্দর, আশ্চর্য হয়ে যাবেন, চাঁদের যদি কোনো ব্যক্তি চাঁদের ল্যান্ড করে, অবতরণ করে, নাসার বিজ্ঞানীরা 1969 সালে নীল আর্মস্ট্রং বলে একজন মহাকাশচারী, তিনি নাসার পক্ষ থেকে চাঁদের ল্যান্ড করেছিলেন, জানেন না? চাঁদে গিয়েছিলেন। তো চাঁদে কতটা পরিমাণ টেম্পারেচার আছে, যেমন এখন গরমকাল না শীতকাল? এখন বলেন, আপনাদের এখানে শীত পড়ছে না গরম? হ্যাঁ, গরমকাল। প্রায় 38, 39, 40, 41 ডিগ্রি টেম্পারেচার চলছে বিভিন্ন এলাকায়। চাঁদে যদি যান দিনের বেলা -172, বুঝতে পেরেছেন কি বললাম? -172 টেম্পারেচার, মানে চাঁদে কতটা ঠান্ডা বুঝতে পারছেন তো? আর রাত্রেবেলা দিনের বেলা 127 মাইনাস, আর রাত্রেবেলা -173, যেখানে চাঁদের মেরু অঞ্চল। এটা হচ্ছে চাঁদ। 5 নম্বর হলো চাঁদের একটা ইনফরমেশন হলো যে এই চাঁদটা আল্লাহ সৃষ্টি করেছেন এমন একটা জায়গায়, যদি ওই জায়গা ছাড়া আরেকটু উপরে, আরেকটু অন্য জায়গায় আল্লাহ চাঁদটা সেট করে দিতেন, পৃথিবীর যে জোয়ার ভাটা চাঁদের জন্য হয়, জোয়ার ভাটার কারণে পানির মাত্রাটা আরো বেশি প্লাবিত হয়ে গোটা পৃথিবীটা দিনে 2 বার করে ডুবে যেত। আল্লাহু আকবার, কত বড় আল্লাহ! তিনি চাঁদটা ঠিক জায়গায় মেজারমেন্ট করে রেখে বলেছেন, হাদা খলকুল্লাহ, ও বান্দা, এ চাঁদ, এ সূর্য, এ গ্রহ নক্ষত্র সব হলো আল্লাহর সৃষ্টি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই চাঁদ সম্পর্কে বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, নবীজি উত্তর দিয়ে দিলেন। তাহলে আমরা চাঁদ থেকে কি শিক্ষা নিলাম? আল্লাহর পক্ষ থেকে বিনামূল্যের একটা ক্যালেন্ডার, এটা আমাদের মাস বছর গণনা করে। আর চাঁদের মধ্যে যে দিনগুলো আমরা মনে করি না এটা ভালো দিন খারাপ দিন, ইসলামের এরকম ভালো মন্দ খারাপ দিন বলে কোনো দিন নাই। ইসলামের সব দিনটাই পবিত্র, সুবহানাল্লাহ বলে। তবে বছরের মধ্যে 12টি মাসের মধ্যে 4 মাস যুদ্ধ বিগ্রহ করা ইসলামে হারাম। নবীকে প্রশ্ন করছে আবার দ্বিতীয় কোশ্চেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি। হে আল্লাহর নবী, আপনাকে প্রশ্ন করা হয় যে নিষিদ্ধ মাসগুলি যুদ্ধ বিগ্রহ করা যাওয়া সম্পর্কে। বছরের মধ্যে 4টি মাসে যুদ্ধ বিগ্রহ হারাম, এই সম্পর্কে প্রশ্ন করা হয়। হে আল্লাহর নবী, আপনি উত্তর দিন। নবী বলছেন, কুল কিতালুন ফিহি কাবীর। এই 4টে মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা একেবারে পাপ। 2টো প্রশ্ন হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্ন নবীর সাহাবারা করছেন। কারা? নবীর সাহাবারা। নবী বললেন, তোমরা খরচ করো, ব্যয় করো। আল্লাহ আমাদের যে অর্থ দিয়েছেন এগুলো খরচ করতে হবে কি হবে না? আরে বলছেন না কেন? অনেকে মনে মনে করে খালি টাকা রেখে গেলাম কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম করে, খেলাম না, দান করলাম না, কোনো কিছু ব্যয় করলাম না, অথচ এই টাকা সম্পদ কিয়ামতের দিন মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে। নবীর কাছে প্রশ্ন করা হলো, 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 215 নম্বর আয়াত সূরার নাম বাকারা। ইয়াসআলুনাকা মাদা ইন
তুনফিকুন। হে আল্লাহর নবী, আপনার কাছে প্রশ্ন করা হয়, বান্দা যখন খরচ করবে, আমরা যখন অর্থ সম্পদ ব্যয় করব, আমরা কোন কোন জায়গায় কার পিছনে ব্যয় করব? আমাদের টাকা, আমাদের সম্পদ, আমাদের অর্থ যখন খরচ করব, মাজারে করব না পীরের পিছনে করব না ইমাম সাহেবের পিছনে করব, নাকি মসজিদে আগে দেব না মাদ্রাসায় আগে দেব? আগে ফকিরকে দেব, মিসকিনকে দেব, দুস্থকে দেব, ক্লাবে চাঁদা দেব, আমরা একটা ফাংশনের জন্য চাঁদা দেব, পয়লা জানুয়ারিতে পাড়ার ছেলেরা ডিজে বক্স বাজাবে, কিংবা ঈদের উপলক্ষে করে ঈদ মিলনের নামে পাড়ার ছেলেরা চাঁদা তুলে ডিজে বক্স এনে বাঁদরের মতো লাফাবে। আরে শুনছেন আপনারা? হ্যাঁ, আমাদের 24 পরগনায় হাওড়া জেলায়, হাওড়া অবাক হয়ে যাবেন, সাঁতরাগাছিটা পার হয়ে এসে ওই যেটা মুম্বাই রোড, অবাক হয়ে যায়। পুরো 1 মাস রমজানের পরে ঈদ মিলনের নামে বিশাল বড় বড় 2 পিয়ার 1.5 পিয়ার 1 পিয়ার করে বড় বড় জেবিএল বক্স এনে আর ওই রকম দেখি ড্যান্স চালাচ্ছে, আর পিছনে লিখে রেখেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ঈদ মিলন। হ্যাঁ, আর পিছনে ড্যান্স। মানে মদ খাবে তা গোপটা একটু এরকম করে খাচ্ছে, গোপ তুলে খাচ্ছে, আর এই বাম হাত দিয়ে তো খাওয়া লা তাকুলু শিমাল, নবী বলেছে বাম হাতে খেও না, পান করো না, তো মদটা বাঁ হাতে নিয়ে আর ডান হাতটা তোলা এরকম সুন্নাত তরিকা অনুযায়ী খাচ্ছে। একজন বলল, কিরে ভাই, এটা কি কোল্ড ড্রিঙ্কস, জুস, রুয়াবজা, মাজা, ফ্রুটি, ফান্টা কি খাচ্ছিস? বলছে না, মাল খাচ্ছি। তো বললে, মাল যখন খাচ্ছি বাম হাত দিয়ে পান করছিস আর তলায় এরকম হাত দিয়ে ধরে রেখেছিস কেন? বললে, বাঁ হাতে শয়তান খায়, নবী বাঁ হাতে খেতে মানা করেছে। ঠিকই। ঈদ মিলনের সঙ্গে ড্যান্সের, গান বাজনার কিসের সম্পর্ক? মুসলিম এলাকায় ঢুকলে যেটা পাওয়া যাবে, প্রত্যেকটা মুসলমানের মধ্যে দেখা হলে সালাম, মাথায় টুপি, মুখে সুন্দর দাড়ি, কথাবার্তা ভালো হবে, মুখে গুটকা, পান, জর্দা, তেরেঙ্গা, শেকর, বিড়ি এগুলো থাকবে কেন? এটা মুসলিম এলাকায় যান, মসজিদের টয়লেটে গিয়ে খাচ্ছে, সেখানে ফুচফুচ করে ওই গুটকা ফেলছে। আস্তাগফিরুল্লাহ। মসজিদে নামাজ পড়তে ঢুকছে, বিড়ি টানতে টানতে তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোন একই চরিত্র আমাদের? ইসলাম শিখিয়েছে না নবী, পবিত্রতা ইসলামের ইমানের অঙ্গ। পবিত্রতা হচ্ছে ইমানের একটা অঙ্গ, লজ্জাশীলতা ইমানের অঙ্গ। আর একটা জিনিস, কোন মুসলমান কোনদিন অমুসলিম দূরের কথা, কোন মুসলিম দূরের কথা, নিজের প্রতিবেশীর প্রতি মুসলমান সবসময় ভালো আচরণ করে। আপনার প্রতিবেশী যদি আপনার উপরে জুলুমও করে, জালিমও হয়, তার সঙ্গে আপনি মাজলুম হিসাবে জালিমের ভূমিকা পালন না করে আপনি তার সঙ্গে ভালো ব্যবহারটাই করবেন। এটাই ইসলাম চায়। আর আমরা মানুষের ক্ষতি করার জন্য ব্যস্ত আছি। তো যাই হোক, চলুন, যেটা বলছিলাম, নবীর কাছে প্রশ্ন হলো যে আমরা যখন খরচ করব, কোথায় কোথায় খরচ করব? কোরআন উত্তর দিচ্ছে, জিবরাইল চলে এসেছে, এসে বলছে, কুল মা আনফাকুতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। হে আল্লাহর নবী, আপনি আপনার উম্মতকে বলুন, আপনার উম্মতেরা তারা যখন ব্যয় করবে, তারা যখন খরচ করবে তাদের অর্থ, তাদের সম্পদ, আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে টাকা সম্পদ ব্যয় করার জন্য একটা লিস্ট করে দিয়েছি। লিস্ট করেছেন কে? জোরে বলেন। পঞ্চায়েত থেকে ঘর আসে, ঘরের লিস্ট একটা পঞ্চায়েত অফিসারের কাছে আছে, পার্টির নেতাদের কাছে আসে, এই এই ব্যক্তির নামে ঘর আসে। তবে জানি না আপনাদের বর্তমানের কি অবস্থা। আমাদের 24 পরগনায় এখনো প্রচুর মাটির ঘর আছে। বলে, কই ভাই, আমাদের ঘর আসেনি? বলে, এসছিল, কেটে গেছে, নাম কেটে গেছে। হ্যাঁ, রাস্তা, মুসলিম এলাকা রাস্তা খারাপ। কি শুনছেন আপনারা? পশ্চিমবাংলা আল্লাহ আমাকে প্রত্যেকটা জেলায় কম বেশি নিয়ে গেছে, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, অনেক জায়গায় আল্লাহ নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলিম এলাকায় ঢুকলেই রোডের অবস্থাটা খুব খারাপ। কেন? সরকার হিন্দুদের এলাকায় টাকা দিচ্ছে, খ্রিস্টান এলাকায় টাকা দিচ্ছে, নিচু শ্রেণীর দলিত যারা সেখানে টাকা দিচ্ছে, আবার মুসলিম কমিউনিটি সেখানেও টাকা দিচ্ছে। তাহলে মুসলিম এলাকার ঘরবাড়িগুলো, রাস্তাঘাটগুলো কেন উন্নয়ন হয়নি?
তার মানে আমাদের মধ্যে চোর এখনো, আরে বলছেন না কেন? মসজিদে চোর আছে, আপনি বাইরে কি বলবেন? জুতো রেখেছেন ভালো জুতো, নামাজ পড়ে মানলাই। হ্যাঁ, 5 বছর মসজিদের ক্যাশিয়ার, হিসাব চাইছে, হিসাব দিতে পারছে না। আমাদের চরিত্র তো পরিবর্তন, দাড়ি বেড়েছে, টুপি বেড়েছে, পাঞ্জাবি বেড়েছে, কিন্তু চরিত্রের কোনো সংশোধন হয়নি। এই টুপি, এই দাড়ি, এই পাঞ্জাবি, এই হজ দিয়ে কি করবেন যদি আপনি জনগণের সম্পত্তি চুরি করেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে, আর কিয়ামতের দিন জনগণের কাছে হিসাব দিতে হবে। তো নবী বলছে, বলো তোমরা যখন অর্থ সম্পদ ব্যয় করবে, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে নবী, আমি আল্লাহ লিস্ট দিয়ে দিয়েছি, যখন তোমার উম্মত আমার বান্দা তারা যখন অর্থ সম্পদ ব্যয় করবে, আগে যেন তাদের আব্বা আম্মার পিছনে অর্থ ব্যয় করে। নারায়ে তাকবীর।